ছেলেটা চাকরি বাকরি করে বুঝলে এর বাড়ির কাজকর্ম একটু খেয়াল করে না, সবসময় বাবুগিরি দেওয়া হবে। আব্বা, কি তোমার সাথে আমার কিছু কথা আছে। আমার সাথে আবার তোর কি কথা? আমার এই অফিসের লোকেরা সব মোটরসাইকেল নিয়ে অফিসে আসে, আর আমি ভ্যানে আর রিক্সায় উঠে যেতে হয়। অনেকদিন তো আমার পায়ে হেঁটে অফিসে যেতে হয়, অফিসে পৌঁছতে আমার লেট হয়ে যায়। অফিসের বস আমার অনেক বকাবকি করে, তাই আমি এখন বাইক কিনবো, আমার 2 লাখ টাকা লাগবে। কি করলে 2 লাখ টাকা? ওরা আমার বিড়ি বাড়ি বেচলেও তো 2 লাখ টাকা হবে না। আমি ওসব কিছু জানি নি, তোমার কাছে একটা কথা বললি, তুমি শুধু গরিব মানুষ, এই বিড়ি বাড়ি ছাড়া আমার আর কিছু নেই, এসব উদাহরণ দাও। আমি যে প্রতি মাসে এই যে চাকরি টাকা সব তো আমি তোমার হাতে তুলে দিই। এই যে সকালবেলায় যে ভাতটা খেলি, সেও তো আমার টাকার ভাত খেলি। আমার টাকার ভাত খালি তোমার লজ্জা করে না? রবুল, তুই কি করলি বাপ? তুই আজ আবার খার কুড়া দিলি? আজকে তো তোমার শুধু খার খোটা দিছি, তোমার তো কপাল ভালো যে তোমার গলা ধাক্কা দিয়ে বাড়িতে বের করে দিইনি। তুই ভুলে যাস রবুল, তুই যে জায়গাটায় দাঁড়ায় কথা করছিস সে জায়গাটাও কিন্তু আমার, এ বাড়িটাও আমার। কি করলি বুড়ো? তুই আমার বাড়ির খোটা দিচ্ছিস? বেরু এ বাড়িতে, তুই বেরু শালার বুড়ো। তুই আজকে আমার ধাক্কা মারি ফেলে দিলি। তোর জন্য এখন আমি আজকে ভালো লুঙ্গি কিনে পড়তে পারিনি, ভালো একটা জামা কিনে গায়ে দিতে পারিনি, তোর এই লেখাপড়া শেখানোর জন্য। আজকে তুই আমার গলা ধাক্কা দিয়ে বার করে দিলি। আমি তোর অভিশাপ দেবো না, উপরে আল্লাহ আছে, দোয়া করি তুই ভালো থাকিস। আবার তাকাতেছি? যা বুড়ো এনতি, যা শালার বুড়ো, যা। অফিসেই যাবো না, মুখটাই নষ্ট হয়ে গেল, মরতেও পারে না। এত কষ্ট করি লেখাপড়া শিখে সেই সাবাল আমার আজকে বাড়িতে গলা ধাক্কা দিয়ে বাইর করে দিলে। যাই ওই দোকানদারি বসি, আর বাড়ি ফেরবো না। কি ব্যাপার, চাচা এসে অনেকক্ষণ ওই জায়গায় বসে আছে, কিছু কিনতেছ না আবার কিছু বলতেছো না। মইন, 1 প্যাকেট বিস্কুট দাও। দিচ্ছি ভাই। তরিকুল চাচা এনে কেন? চোখে পানি, খুব হৃদয় বিদারক অবস্থা। আজ কি তার কোনো কাজ কাম? তা আমার বিস্কুট ডানে আমি চলে যাই। চাচা এই জায়গায় সকাল ধরে বসে রয়েছে, 2 বাজি গেল, দোকান বন্ধ করবো, দেখি আসি। ও চাচা, তোমার বাড়ি কনে? তুমি সেই সকাল ধরে এসে এই জায়গায় বসে রয়েছো, কিছু খাচ্ছাও না। 2 বাজে গেছে, বাড়ি যাবা না? ওঠো। আমার বাড়ি বাপকেশবপুর। আজ সকালে আমার ছেলে গলা ধাক্কা দিয়ে বের করতেস। কি তোমার সাওয়াল তোমার বাড়িতে গলা ধাক্কা দিয়ে বের করে দিয়েছে? চাচা তোমার কোনো চিন্তা নেই, তুমি আজকের থেকে আমার বাড়ি থাকবা। আমার বাবা মারা গেছে আজ 5 বছর, বাবা হারানো কত যন্ত্রণা সেটা আমি ভালো জানি। এই পাশে আমার বাড়ি, আমার বাপের মতো আমার বাড়ি থাকবা, চলো। বাবা না থাকা যে কষ্ট আমি ভালো জানি। বাপ, আজ আমার নিজের ছেলে গলা ধাক্কা দিয়ে বের করতেছে বাড়িতে, আজ পরের ছেলে আমার বাপ বলি স্বীকার করে নিলে। চাচা তুমি আর কান্নাকাটি করি না, তুমি আমার সাথে চলো, দোকানে যাই বসো। তাড়াতাড়ি একদিন দেই। রবুল ভাই কি হইস? পানি। রবুল ভাই, আর রবুল ভাই কিডা? কি হইস তোমার? সম্রাট। আর ভাই সে কথা তোরা শুনিস নে, এটা আমার পাপের ফল। তা আমার একটু উঠায় বসাই দে ভাই। এই তোরা ধরে ভাইরে উঠাই দে, ভাইয়ের গা যে জ্বরে পুড়ে যাচ্ছে। ভাই আমরা না আসলে তোমার যে এইভাবে পড়ে থাকতে তো। বাসায় পৌঁছে গেছি স্যার, এইমাত্র পৌঁছালাম স্যার। তোরা আমার আব্বার একটু ডাক। ঠিক আছে স্যার। হ্যাঁ, মানে এত লোক কেন? এত লোক তোরা আমার আব্বার কাছে কি আবার আসি নিয়ে দেই, ব্যাপারটা কি? ভাই তোরা আমার আব্বার একটু আনি দে ভাই। সম্রাট ভাই, রবিউল ভাই কি হইস? ভাই রবুল ভাই মেলা অসুস্থ, তাই ওর আব্বার দেখার জন্য বায়না ধরতিস। ওর আব্বার জন্য আমি কোন জায়গায় দেখিলাম, ও মনে পড়িছে, মইনবা চার দোকানে বসেছিল কানবো অবস্থায়। দেই ফোন দিচ্ছি। হ্যালো মইন ভাই, বলেন। তোমার চার দোকানে একটা মুরব্বী চাচা বসেছিল না, তরিকুল চাচা? হ্যাঁ আছে। ওই চাচার দোকান পাঠায় দাও দিন। ও লোকের ছেলের খুব অবস্থা খারাপ, মর্মান্তিক অবস্থা, পানি করতেছে, পানি দেওয়ার লোক নেই, এলাকাবাসী সব এক জায়গায় হয়ে গেছে। ঠিক আছে পাঠাই দিচ্ছি ভাই। ঠিক আছে, ভালো থাকো। সম্রাট, তাহলে তোমরা বসু, আমি যাই নিয়ে আসি চাচার। বাজান, আমার ছেলের কি হইয়ে? চল তাড়াতাড়ি। চাচা শিগগিরই চলো। আমার সাবালের কি হইলো? রবল তোর কি হইয়েছে বাপ? রবল, আব্বা তোর কি হইয়ে? আব্বা তুই আমরা তোর কথা কয়া। আব্বা তোর কিছু হবে না। আব্বা, আমি তোমার সাথে যে অন্যায় করেছি আব্বা, তুমি আমার মাফ করে দাও। বাপ, আমি মনে তো অভিশাপ দিইনি বাপ। তুই 8টা মতো সাবাল, তোকে আমি পিঠে বাড়ি বেঁচে তোর আমি ডাক্তার দেওয়াবো। ঠিক আছে আব্বা, আমি তোমার কাছে পাইছি, আমি অনেকটা ভালো হয়ে গেছি। আর আপনাদেরকে বলি, পিতামাতা হচ্ছে বট গাছের মতো ছায়া। এই ছায়া যখন চলে যায়, রোদে যখন দাঁড়ানো যায় না,
তখন পিতামাতার আশীর্বাদ ছাড়া কোনো কিছু করা যায় না। যাদের পিতামাতা বেঁচে আছে তারা সবাই সবসময় পিতামাতার প্রতি ভালো আচরণ করবেন। আমাদের ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।